দেখো ও বলেছিল 8 বার আর আমাদের কাছেও একবার পাথর দিয়ে আনিয়ে নিয়ে লাগালি আর এই গ্রামে আমার নিজের গ্রামে একবার লাগালি 10 বারের মধ্যে 10 বারে জয় আছে। বনমালী মাঝির কোনটা? বনমালী যেটা 1 নম্বর। এখনো কাড়া নিয়ে যাবো দাদা আমি বন্ধুত্বের খাতিরে, এতলা লোক যাবো এই যাবো। এখন ধরো কেউ যদি তর্কের মাধ্যমে যাবো আর মারপিট করে দেয় কারো কোনো আমাদের কাকু কিছু করে সেটা ওকে মারা মানে তো আমাকেই মারা, ওই ঝামেলায় যাবো না। কাড়া রাখিছি বলে ঝামেলায় যাবো না, সে প্রয়োজনে ঘরেই বাঁধা যাবে কাড়া। আর ওটা বঠো ওটা কেন বলেছি আমরা আসলে প্রত্যেক জায়গায় ঝাড়ফুঁক ছাড়া পাই না, কাড়া লড়াই লাগছে শস্যা চিটছে। হ্যাঁ আমরা নিজে দেখেছি। আমি বলি কাজ হোক আর না হোক ওগুলো ঝিটবার কি দরকার? হ্যাঁ এই ধূপ দিব না ধুনা দিব না সিঁদুর দিব না গামছা পরে যেমন বাম মরেছে সেরকম করে নিয়ে আর কাড়াটাকে পূজা করছে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন সুনামধন্য মালিকের সাক্ষাতে আছি বা আজকের কিসের ভিডিও হতে চলেছে। তো যাক এই দাদার কাছ থেকে এখন ইনার কাড়া কীরকমভাবে কি তৈরি আছেনও বিক্রি করেছে, বর্তমানে ইনার কাড়া আছে, তো আমাদের দর্শকরা কবে কোন জায়গায় লড়াই দেখতে পাবে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম অজয় মোদক, গ্রাম রাজপতি, পোস্ট অফিস মুদালি, অঞ্চল চারুভাষা, আরসা থানা, জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? ভালো আছি, মোটামুটি ঠিকই আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে কাড়া আছেন বিক্রি হয়ে গেছে? না কাড়া আছে। আছে। এখন বর্তমানে কোটি কাড়া? বর্তমানে এখন একটাই আছে। একটা? ওটা কোন কাড়া বটে? এটা পরে যেটা নিয়েছি যেটা তোমার ওই বল্লামপুর মাইতিটি সেইটা আছে জগন্নাথ বাবুর কাছে? জগন্নাথ বাবুর কাছে। জগন্নাথ বাবুর যেটা সেই 1 নম্বর কাড়াটা ছিল সেইটাই? হ্যাঁ, যেটা ও অনেক জায়গায় খেলে বলেছিল। আচ্ছা, সেইটা। তো এখন বর্তমানে আপনার হাতে আনার পর কবার খেলেছেন? আমার হাতে 2 বার খেলা হয়েছে। 2 বার? হ্যাঁ। 2 বার ফলাফল? 2 বারে জয় আছে। তো কিরকম রোগদারক দিল লাগে জয় ওঠেন হাড্ডাহাড্ডি খেলা দেখেন? হ্যাঁ, পাথর দিয়ে অনেক 40 মিনিটের উপরে ছিল, মানে বড় দিয়েছিল? বড় দিয়া ছিল। আর গ্রামও তোমার পটকারি সঞ্জয় মাহাতোর সঙ্গে পটকা পটকি। হ্যাঁ হ্যাঁ, ভালো রকম লড়াই হয়েছিল। তাহলে 2 জায়গায় দর্শকদেরকে মানে খেলা দেখাচ্ছে? সে দর্শকের খেলা দেখেছে। আচ্ছা আচ্ছা। যে রাজপুতির গ্রাম আসছিল না সেই বললো রাজপুতি কেমন লড়াই হয়েছিল। এখানে প্রতিটা লড়াই হয়েছে। এইখানে যেটা আপনার মেলাটা মনে লাস্টে হয়েছিল গ্রামেরটা? হ্যাঁ লাস্টে। হ্যাঁ, তাহলে এখানে প্রাইজ কত ছিল? 51,000 ছিল। আপনারটা? আমারটা ছিল আর সুশান্ত সোরেনেরটা 51,000 ছিল। আচ্ছা, ওটাই ছিল? হ্যাঁ, দুটো 51। তাহলে দুটো 51 মানে দুটা খেলা ভালো পাইলেন? দুইটা লড়াই হয়েছে পুরা। হ্যাঁ, পুরা লড়াই দুইটা। তো ওটা 1 নম্বরটা কোন মালিককে দিয়েছিলেন তখন? ওটা তোমার হুড়া চৈতন্য মাহাতো। হ্যাঁ, চৈতন্য মাহাতো। হ্যাঁ, নডিয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে ওটাই হাড্ডাহাড্ডি খেলা হয়েছে? দারুণ একদম। ওরা খুঁটার মূলায় নিয়ে ছাড়া করালে আমাদের কাটা বাঁধিয়ে রেখে দিলে। হ্যাঁ, একবার তো লাগলো নাই ঘুরে বলি আমাদের বাঁধাই থাকবে, খুঁটাটা লাগবে তারপর ছাড়বে। আচ্ছা আচ্ছা। আর ওইরকম ভাবেই একদম ওরা বলবে যে হ্যাঁ সত্যিকার কেমন লড়াই করেছি আমরা। ঠিক। তাহলে যাই হোক, তখন 2টি কাড়া জয় ছিল? হ্যাঁ, 2টি জয় হয়েছে। আর সুশান্ত বাবুর কাড়া এখন বর্তমানে ঠিকই আছে? সামনে? হ্যাঁ, ভালো আছে এখন। আচ্ছা আচ্ছা। তাহলে কাড়া মোটামুটি আপনাদের যেগুলা ছিল সেই কাড়াই আছে? সবার আছে, ওইগুলা নেই আছে। হ্যাঁ, ওইগুলা নেই আছে। তো এখন রোদে গরমে কিরকম কি প্রস্তুতি আছে? রোদও আমাদের কাড়া ভালো আছে এখন। হ্যাঁ, ভালো আছে, ঠিকই আছে। সবার আমাদের যতটা গ্রুপটা আছে সবার কাড়া ভালো আছে। এখন আমাদের দর্শকরা কবে কি আশা রাখবে? আপনার গ্রামে তো মনে হয় এই রিসেন্ট পাইরেছে কিছুদিন আগে। হ্যাঁ, গ্রামে তো আর আশা করছি হবে না এবার বাইরে উঠাবেন? ভাদর আশ্বিন কার্তিকের মধ্যে একদম বাইরে। সেটা 2টা কাড়াই উঠবে, আমাদের সুশান্ত সরেনেরটা উঠবে আর আমাদেরটা উঠবে। হ্যাঁ, আমাদের লেভেলে যেখানে পাবো যে মালিক আপনাকে বলবে লেভেলে। গ্রামে তো 51 আড়িয়েছিলেন, মানে এরপর 51 খেলবেন যে? কিন্তু দেখো এরকম ভাবে দেখো আমার ছোট কাড়া, ছোট কাড়াকে যদি 51 দেয় তাহলে 51 শুয়ে যাবো লেভেলে। আমাদের তো 51 কাড়া লয়, কিন্তু গ্রামে 51 ধরেছি। হ্যাঁ, ছোট মোটো কাড়া বটে, ওরকম ধরনের যদি পাই 51 যদি কাড়া 51 যাবো। হ্যাঁ হ্যাঁ, কেন নাই যাবো? তাহলে মানে আর বন্ধুত্বর খাতিরে যাবেন আশা করছি? কাড়া নিয়ে যাবো দাদা আমি বন্ধুত্বের খাতিরে, এতলা লোক যাবো এই যাবো। এখন ধরো কেউ যদি তর্কের মাধ্যমে যাবো আর মারপিট করে দেয় কারো কোনো আমার দর্শকের মধ্যে কাকু কিছু করে সেটা ওকে মারা মানে তো আমাকেই মারা,
ঠিক ওই ঝামেলায় যাবো না, কাড়া রাখিছি বলে ঝামেলায় যাবো না, সে প্রয়োজনে ঘরেই বাঁধা যাবে কাড়া। মানে যতটুকু যার সঙ্গে হবে বন্ধুত্বর খাতিরে হবে কি। হ্যাঁ মেলা তো ঘুরে আবার শুরু হবে মনে হয় ভাদরের 15 থেকে। হ্যাঁ ভাদরের 15 শুরু হলে আমাদের পাথরটির মেলাটা আগে করবো, তারপর ঘুরে আর রাজপুতি মেলা করবো। আমাদের সেই মাঠ নাই, আমরা তো আগে বলে দিয়েছি ধান খেতে আমরা করতে হয়, ওইভাবেই হবে। বাইরে আরো তবু আগে বাইরে যাবে এখন। আগে বাইরে মানে কি আমি বাইরে, আমি বাইরের জন্য কাড়াটা কিনেছি। আমার তো একটা ছিল পিলু কাড়া, বাইরে লাগছো নাই, গায়ে লাগছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিলু কাড়া ছিল। পিলু কাড়াই বটে ওটা। যাই হোক, সেটা বিক্রি করে দিয়েছে। ওটা বিকে দিয়েছি, হ্যাঁ ওটা বিক্রি করে আমি এইটা নিয়েছি। তো এটা জগন্নাথ বাবু কতবার লাগাইলো আর আপনি কতবার লাগালেন? দেখো ও বলেছিল 8 বার, যাই হোক 8 বার আছে গায়ে, বাইরে বাইরে মিলে 8 বার আছে কাড়াটা জয়। হুম আর আমাদের কাছেও একবার পাথর দিয়ে আনিয়ে নিয়ে লাগালি, হুম। আর এই গ্রামে আমার নিজের গ্রামে একবার লাগালি। 10 বারের মধ্যে 10 বারে জয় আছে কাড়াটা। আচ্ছা আচ্ছা, তো খেলা দেখার মধ্যে আপনি কোনটা ভালো বুঝলেন? আপনার হাতে যে দুবার খেললো কোনটাই মানে খেলা কোনটাই বেশি দর্শকরাকে এনজয় ফুর্তি দিয়েছে? বেশি টাইম ধরে ওইখানে লাগিয়েছিল পাথর দিয়ে। আচ্ছা আর এইখানে আমার গ্রামে আমার টাকা তো আলু থাসা থাসিয়ে দিয়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ কিন্তু যাই হোক কি বলে শেষ পর্যন্ত হ্যাঁ যে বাইরেটাই পরাজয় হইল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তাহলে মানে দর্শকরা এখানে যতগুলা এসেছে মানে পুরো হাড্ডাহাড্ডি খেলা দেখেই গেছে, আর প্রত্যেকটা কাড়াই মনে লেগেছিল। প্রতিটা কাড়া লেগেছিল, হুম, প্রতিটা কাড়াই লেগেছিল। দর্শকদেরকে ডাকা মানে আশা করছি ওদেরকে যদি এনজয় না দিতে পারা গেল তাহলে কি হইলো? আমরা তো বলেই গেলি দাদা যেখানে ঢুকাবে যেখানে ঢুকাবে ওইটা লোকের সন্দেহ থাকে। আর ওটা বঠো ওটা কেন বলেছি আমরা আসলে প্রত্যেক জায়গায় ঝাড় ফুকছাড় পাই রে, কারা লড়াই লাগছে শস্যা দিচ্ছে। হুম হ্যাঁ আমরা নিজে দেখেছি। আমি বলি কাজ হোক আর না হোক ওগুলো ঝিটবার কি দরকার? হুম। হ্যাঁ এ ধূপ দিব না ধুনা দিব না সিঁদুর দিব না গামছা পরে যেমন বাম মরেছে সেরকম করে নিয়ে আর কাড়াটাকে যাই পূজা করছে। তো হ্যাঁ ওইরকম আপনাদের মাঠে কবে হবে নাই? না না আমার মানে আমি ওরকম ধরনের কাড়াই লাগাবো না, না ওরকম লাগাইনি। ওরকম লাগাবো না। যদি একটা কোনো ধুনা ধূপে, তবে একটা জিনিস হচ্ছে ধূপ মানে কি ওই জায়গাটাকে প্রতিষ্ঠা করার জন্য ধূপ দেয়, কিন্তু যদিও কোনোদিন আমি ধূপ দিই সেটা জেলা কমিটি এসে ধূপটা দিবেন। হুম। যে এটা আমরা বিপদ আপদ যেমন হয় নাই সেই হিসাবে করিয়া আমরা ধূপ গাড়িব, সেটা আমরা দিব না, সেটা জেলা কমিটি আমাদের আসবে তবে দিব। কিন্তু এবারে তো আমার জেলা কমিটি পড়ে আসিছে, আমার জেলা কেউ আসে নাই, শুধু ইয়া কি বলে এই পার্থ আসিছিল, পার্থ কুমার আর গৌতম কুমার, মন্টু মাহাতো আসছিল আর দেবদাস মাহাতো। দেবচাঁদ মাহাতো। হ্যাঁ যাই হোক, এগুলা। কিছুগুলা এসেছিল। কিন্তু অ্যাকচুয়ালি জেলা কমিটির পক্ষ থেকে দুজনেই এসেছিল। হ্যাঁ এনারও তো জেলা কমিটি হ্যাঁ, অবশ্যই আমি থাকে। সবাইকে নিমন্ত্রণ করেছিলি। হুম, কে যেন মনে হয়েছিল যে নতুন মেলা কেমন করবে কেমন নাই, কিন্তু যেমনই হোক আমি তো মেলাটা নতুনের জন্য সবাইকে ডাকিছিলি হাত জোড় করে। ঠিক ঠিক। ওইসব করবো না আমি, যা আমার কত হারিয়ে যাক কোনো ক্ষতি নাই, কিন্তু ধূপ দুনা আমি দিব নাই। যাই হোক, এখন বর্তমানে আপনার কাড়ার প্রস্তুতিও ভালো আছে। যদি প্রথমে কোনো জায়গায় সেরকম ভাবে হয়ে যায় তাহলে বাইরে আগে উঠবে কাড়া। কাড়া আগে বাইরে লাগাবো তারপরে গায়ে লাগাবো, সে আগে বাইরে। আর যতদিন তক লাগাবেন আশা করছি ওই বন্ধুত্বর খাতিরই লাগবে। যে কারোর সঙ্গে টেনশনের মধ্যে নিয়ে গেলি সেই রকম জিনিস হবে নেই। টেনশনে যাওয়াই যাবে না। এখন ধরুন জাম হয়ে গেছে ভিতরে, হুম। বাঁচে বাঁচে তো আমরা আগেই মারবি, এখন জাম তো হয়ে যায়, হুম। বাইরে লাগিয়ে গেলো কাড়া, তখন তো সুযোগ পাবে যে কেউ দর্শকে মারিয়েছে অথচ কমিটির লোকেই মারছে। তো এরকম মানে কারোর সঙ্গে চলবে না। এরকম ভাবে চলবে কো নাই, আর ওইরকম লোঠা লাগাটাও ঠিক নেই। না না না, এখন দর্শকদের উদ্দেশ্যে কি জানাবেন? দর্শক মানে তৈরি থাকুক, হুম, আশ্বিন কার্তিক মাসে কাড়া উঠবে বাইরে। হ্যাঁ, হ্যাঁ তাতে সেরকম জায়গায় যদি হয়ে যায় তো ও অবশ্যই যদি আমার লেভেলের কারো আছে কাড়া, হুম, লেভেলেই আমি লাগাবো, বাইরে কিন্তু বড় সঙ্গে লাগাবো না। ঠিক গ্রামে আমি একটু বড় লিব কেন, গ্রামে বলেই সে ছোট ছিলাইও ধমকাবে তোমাকে। ঠিক। হ্যাঁ কিন্তু বাইরে আমি লেভেলেই লিব, যে আমার 18 আর ওটা 22-23 আমার লাগাবো না। কিন্তু যেন কোনো মালিকের যদি ইচ্ছা থাকে এই কাড়াটা, যে আমি আশা করি লাগবে কি কাড়াটা, যদি কেউ বলতে পারে আমরা যদি ভালো বুঝতে পারি আমরা চলে যাব, কোনো অসুবিধা নাই। ঠিক। আমরা দাদা অনেক লোককে নিমন্ত্রণ করেছি 1 নম্বর কাড়াটার জন্য, ভালো কাড়া, হুম, কিন্তু পাই না সেরকম। আমরা চাইছি না, আমরা কেউ যদি বলে দেখো সবার তো ইচ্ছা আছে একটু লড়াই গ্রামে, নিজের গ্রামে ভালো কাড়া আনবার। হ্যাঁ, হুম। তাহলে যাই হোক, যে দুটি কাড়া পাইরাই গেলছে মোটামুটি এগুলা মানে বিরাট ব্যাপারে দেখান দিয়ে গেলছে। প্রথমে আপনি মেলা করেছিলেন, প্রথমে আশা করছি ভালো হয়েছে মেলার দিকটা। হ্যাঁ হ্যাঁ আমাদের সুশান্ত সোরেনের কাড়া আজ তো গ্রামে লড়াই দেখি, একবার বনমালী কুমারে আনিছিল, হ্যাঁ, তখন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। মনোমালী মাঝির কোনটা? বনমালী যেটা বড় ডাবার, আচ্ছা আচ্ছা, এখন যেটা বর্তমানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ওটা নাই ছিল তাহলে? ওটা নাই ছিল, ওটা তো ছোট ছিল, আচ্ছা, ও দাদাটা ছিল। হ্যাঁ।
বনমালী কুমার ভালো লড়াই দেখাচ্ছিল আমার, যেটা আবার 1 নম্বর বলে এক ঘোষণা। নম্বর, এখনো 1 নম্বরেই আছে ওইটা। হুম। ওইটা ওইখানে লড়াই হয়েছে সুশান্ত সোরেনের আর আমাদের এখানে আসে হয়ে গেল লড়াই। তখন হাড্ডাহাড্ডি হয়েছিল। এখানে দারুণ হাড্ডাহাড্ডি, পুরা মার খাই কাটালাম দুই এইটা। হুম। ফাড়াফাড়ি হয়েছে। হাফাড়াফাড়ি হয়েছে, হাফাড়াফাড়ি হয়েছে। তাহলে দর্শকরা দেখে নিয়ে পুরা একবারে এনজয় ফুর্তিও করেছে। হ্যাঁ কাড়া তাহলে এইটা যেটা লিয়া, হ্যাঁ, এইটা ওই বাইরে খেলার জন্যই লিয়া। বাইরের জন্য লিয়া, ইও যদি বাইরে না লাগাতে আরো আর বেশি দেরি নেই। হ্যাঁ, ঠিক। বাইরের জন্য লিয়া। আর দর্শকদের জন্যই লিয়া। বাইরে মানে দর্শক, গ্রামে তো দর্শক সাপোর্ট নাই দিবে, হুম। বাইরেই দিবে। হ্যাঁ, যে বাইরে এই কাড়া হ্যাঁ, হ্যাঁ। খেলা দেখাচ্ছে ভালো। তাহলে সুশান্ত সরেনের যে কাড়াটা লাগিয়েছে আগেবারে বনমালী মাঝির সঙ্গে, তাহলে ওটা একটা ভোল্টেজ কাড়ার সঙ্গে লেগেছিল। হ্যাঁ, আর এবারও একটা মানে নিজের আসরের মতনই ওটা আপনার আসরে যেটা পাই রাইলো, হ্যাঁ, এটাও নডিয়া চৈতন্য বাবুর সাথে লাগিয়েছে, মানে এটাও একটা বিরাট ব্যাপার। ভালো ভালো লাগিয়েছে। হুম। আমারটা সঞ্জয় মাহাতো ছিল, আর সুশান্ত সোরেন ছিল, তারপরে ইয়া ছিল সন্দীপ কুমার হুম। পাট্টা ছিল, পারকিডি। পারকিডির শম্ভু মালিক ছিল, হুম। আমাদের গ্রামে পাপু মাঝি ছিল, আচ্ছা। হ্যাঁ, সুসেন মাঝি, যাই হোক 5-6টা কাড়া ছিল। আর একটা কোন সিং বাবু ছিল। ওটা তোমার ক্যান্সেল হয়ে গেল, আমাদের 1 নম্বরের কাড়ার সঙ্গে ও মাঠে আনবো বলে নিয়ে চলে এসেছে, আর সুশান্ত সোরেন ওবার গান নিয়েছে। আর রাস্তায় দেখা দেখি হয়ে লাগিয়ে গেল মানে লড়াই 2 দিন আগে ভাগান দিলে আমাদের ছোট কাড়াটাকে, ভাগান দিলে মানে ভালো রকম ভাগান দিলে, ক্যান্সেল করতে হলো আমাদেরকে। হ্যাঁ, ওটা লড়াই হলো নাই, মানে পায়ে ছিল, পায়ে চিপে রেখেছিল। ঠিক। ওটা গ্রামের কাড়া ছিল। যাই হোক, এখন মোটামুটি কাড়া প্রস্তুতি আছে। দর্শকরাকে আশা করছি খেলা দেখাবেন যে ভাদর আশ্বিনের মধ্যেই কাড়া উঠে যাবে, হ্যাঁ, যদি হ্যাঁ, সেরকম ভাবে হ্যাঁ। মানে ডাক পাওয়া যেত। হ্যাঁ, আমরা যাবো যেখানে পছন্দ হবে, আমরা যাবো। হ্যাঁ, এখন যাবো মানে সুবিধা না দেখলে তো লাগাবো না, সবটাই সুবিধা দেখবো। ঠিক। কাড়া তো দেখলাম যে বহাল দিকে খোলা আছে এখন, হ্যাঁ, খোলা আছে। মারামারি নাই করে না এখন। কিচ্ছু মারে নাই, হ্যাঁ, খোলাই থাকে। ওই আমার 2টা আছে, যে যখন দেখে এটা ছোট ছেলে আগলানো ঘুরাই বলে, আচ্ছা, কোনো অসুবিধা নাই। ঠিক। তো যাই হোক, আপনারা অবশ্যই না সাক্ষাতে বুঝতে পারলেন, এই অজয়বাবু সাক্ষাতে যে যে কাড়াটি আমাদের সুনামধন্য কাড়া রসিক বা মালিক জগন্নাথ বাবুর কাছ থেকে এনেছে, সেই কাড়া ইনার কাছ থেকেও এসে নিয়ে 2বার খেলা হয়েছে। তো 2বারে ইনার হাতে জয়ী আছে। লাস্টেরটা 51,000 ছিল, 51,000-ই জয়ী হয়েছে। তো এখন বর্তমানে এই দাদাই বলতে চাইছে যে আমাদের দর্শকদেরকে যদি খেলা দেখাতে হয় তো এবারে প্রথমেই বাইরে উঠাবে, সেই রকম কোনো জায়গা যদি থাকে অবশ্যই দাদাই কাড়া পৌঁছাবে সেই রকম মালিকের সঙ্গে হতে গেলে। যাক, আর বেশি কিছু না বলিনি, এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। তো এখন এই বৈশাখ মাসের দিনে ইনার কাড়া কীরকমভাবে তৈরি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো, দেখা হলো এগো ফেসবুকে আর ভালোবাসা দিলি তোকে গো, রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, আমি রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, অতর বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো, আর কার মাতন আমাকে ভালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, অতর বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো, আর কার মতন আমাকে ভালে।